চরম আর্থিক সংকটে বালুরঘাট পুরসভার নিজস্ব তহবিলে বর্তমানে রয়েছে মাত্র প্রায় 17.5 লক্ষ টাকা। অথচ চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী ও পেনশন প্রাপকদের বেতন পেনশন বাবদ প্রতি মাসে প্রয়োজন প্রায় 90 লক্ষ টাকা। সবথেকে উদ্বেগের বিষয়, এই বিপুল অর্থের সম্পূর্ণটাই আসে পুরসভার নিজস্ব তহবিল থেকে। আজ মাসের 4 তারিখ, আগামী 6 থেকে 8 দিনের মধ্যে জানুয়ারি মাসের বেতন ও পেনশন পরিশোধের সময়সীমা শেষ হবে। ফলে এই বিপুল অর্থের সংস্থান কিভাবে হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পুরো কর্তৃপক্ষ। যদিও পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহার দাবি, চলতি মাসেও সমস্ত কর্মী ও পেনশন প্রাপক নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রাপ্য টাকা পাবেন। তবে ভারে মা ভবানী, পরিস্থিতিতে সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে পৌর প্রধান সুরজিৎ সাহা বলেন, আমাদের 2022 সালে মার্চ মাসে যখন নতুন বোর্ড হয়েছিল, তখন বালুরঘাট পৌরসভার যে ওন ফান্ড, সেই ওন ফান্ডে কত টাকা ছিল, আর আমি 17ই জানুয়ারি শপথ নেওয়ার পর বালুরঘাট পৌরসভার ফান্ডে কত টাকা আছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু ক্লিয়ার আলোচনা করছি। যেমন আমার কাছে যে তথ্য এসছে বালুরঘাট পৌরসভার অ্যাকাউন্ট সেকশন থেকে, 2022-এর মার্চে বোর্ড গঠনের টাইমে 3,86,664,346 টাকা ফান্ড ছিল। 3,86,64,346 টাকা ফান্ড সেই সময় ছিল। আজকে আমি 17 তারিখে যখন শপথ নিয়ে এই চেয়ারে বসি, তখন আমাকে আমার অ্যাকাউন্ট সেকশন থেকে আমার হিসেব দেওয়া হলো, ওন ফান্ডে 17,53,965 টাকা রয়েছে। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। এই সিচুয়েশনে আমাদেরকে ওভারকাম করতে হবে। যেভাবে হোক বালুরঘাট পৌরসভাকে পুনরায় ভালো জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। কোন ফান্ডে কি কি খরচ করা হয়? ওন ফান্ডে বেসিক্যালি দেখুন, এটা হচ্ছে স্যালারি, পৌরসভার যত ডিআরডব্লিউ আদার্স এগুলো সব স্যালারিগুলোই জেনারেট হয়। এবার এমার্জেন্সি ওয়ার্ক করা যেতে পারে, এমার্জেন্সি কোনো বিপদ হলে হয়তো করা হলো, কিন্তু বিগত দিনে আমার যেটা মনে হয়েছে, ওই ফান্ড থেকে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হয়েছে। সেগুলো কোথায় কিভাবে করা হয়েছে আমি অ্যাকুরেট ডিটেল বলতে পারবো না, কিন্তু ওন ফান্ডের যেটা অবস্থা আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করব। উল্লেখযোগ্যভাবে 2022 সালের 22শে মার্চ বর্তমান পুর বোর্ড দায়িত্ব নেওয়ার সময় বালুরঘাট পুরসভার নিজস্ব ফান্ডে জমা ছিল 3,86,64,346 টাকা 44 পয়সা। বর্তমানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পুরসভার কর্মীর সংখ্যা 1300-রও বেশি। পাশাপাশি রয়েছেন প্রায় 170 জন পেনশনভোগী। বিভিন্ন সরকারি ফান্ডের পাশাপাশি পুরসভার নিজস্ব তহবিল থেকে মাসিক বেতন ও পেনশন প্রদান করা হয়। বর্তমানে নিজস্ব ফান্ড থেকে প্রতি মাসে প্রায় 70 লক্ষ টাকা বেতন এবং প্রায় 20 লক্ষ টাকা পেনশন বাবদ খরচ হচ্ছে। এদিকে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে শহরের উন্নয়নে ব্যর্থতার অভিযোগ তুলে গত ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেসেরই 14 জন কাউন্সিলর তৎকালীন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তার জেরে 2026 সালের 17ই জানুয়ারি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সুরজিৎ সাহা। দায়িত্ব নেওয়ার পর থেকে পুরসভার আর্থিক অবস্থার নানা দিক প্রকাশ্যে আনছেন তিনি। যদিও এই বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, পর্যাপ্ত টাকা রেখে যেতে পারেননি, এই কথাটা কি উনি বলেছেন? পর্যাপ্ত টাকা আমার হাতে নেই, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, 17 লক্ষ টাকা মাত্র পড়ে রয়েছে। দেখুন, উনি কি বলেছেন সেটা তো আমি বলতে পারবো না, আপনি বলছেন, আপনার কাছে আমি শুনলাম। বিষয়টা হচ্ছে, ওন ফান্ডের কালেকশন কিন্তু প্রতি মাসে সব ধরনের হয় না। আপনি একবারে 31 মার্চে যদি বলেন যে ওন ফান্ডের কালেকশনের কী হিসেব, সেইভাবে কিন্তু আপনাদের বাড়ির বা আমাদের বাড়ির প্রত্যেকেই ট্যাক্স জমা দেওয়ার সময় আমরা করি ইয়ারলি ট্যাক্সটা একবারে জমা দিয়ে দিই, এবার গোটা বছরের কালেকশনটা দিয়ে দিই। আমাকে দেখতে হয় বছরের যে কালেকশনটা কী আছে, বছরের এক্সপেন্ডিচার কী আছে, তার উপর ডিপেন্ড করে। আর মিউনিসিপ্যালিটি পরিচালনা করার ক্ষেত্রে ওয়েজেস বলুন বা ডেভেলপমেন্টাল কাজ বলুন, ডেভেলপমেন্টাল কাজের জন্য সিমিটিক ওয়ার্ক, সেগুলো বিভিন্ন ফান্ড থেকে টাকা এনে কাজ করে ডেভেলপমেন্টাল কাজ করতে হয়। এবং ওয়েজেসের ক্ষেত্রে সরকার কিছু যে টাকাটা দেয়, সেখান থেকে ওন ফান্ড থেকেও কিছু টাকা লাগিয়ে বেতন দিতে হয়। তো স্বাভাবিকভাবেই এই যে ওয়েজেসের যে ফান্ড, তার ইউসি জমা দিতে হবে, সেগুলোর প্রপোজাল পাঠাতে হয়, এবং তারপরে সেখান থেকে আমাদের প্রতি বছরই মানে প্রতি মাসে কিন্তু কিছু টাকা ওন ফান্ড থেকে দিতে হয়, এবং সেটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সিস্টেমে পরিচালনা করার ক্ষেত্রে যদি আমরা সমস্ত কিছু ঠিকঠাক রাখি, তাহলে পরে সেটা সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, এবং যা যা সিদ্ধান্ত গ্রহণ করা হয় বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্তক্রমেই করা হয়। তো স্বাভাবিকভাবেই 31শে মার্চ যখন আপনি এই হিসেবটা দেখবেন, কিন্তু যখন আপনি এপ্রিল মাসে যখন দেখবেন বা মে মাসে যখন দেখবেন, ওন ফান্ডের কালেকশন তখন অনেক অনেক বেশি বেড়ে যাবে।
এই ঘটনার সামনে আসতেই বিজেপির তীব্র কটাক্ষ করেন। এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, এখন যারা এসেছে তারাও তৃণমূল আছে। তো যদি এই টাকা যদি কেউ যদি চুরি করে বা টাকা যদি অপচয় করে, তো তার দায় তৃণমূলেরই। তো এই যে যে নতুন চেয়ারম্যান হয়েছে সেই চেয়ারম্যান যদি বলে আমি বেতন দিতে পারবো, দায় তো তৃণমূলের, কোনো চেয়ারম্যানের দায় নয়। তো বোর্ডকে চালাচ্ছে, বোর্ড চালাচ্ছে তৃণমূল। তাহলে আগের যে চেয়ারম্যান সে না বুঝে বা অন্যায়ভাবে সে সমস্ত টাকার কাজ করেছে বা কাটমানি খাওয়ার জন্য করেছে। মূল কথা হচ্ছে আমরা চাই যারা ওখানকার কর্মচারী, এই কর্মচারীদের বেতন দিতে হবে। এই বেতন দেওয়ার দায়বদ্ধতা তৃণমূল পৌরসভা বোর্ডের, কোনো ব্যক্তি চেয়ারম্যানের না। ওই জন্য তৃণমূলকেই দায়ভার নিতে হবে। এর যা যদি কিছু কি হয়েছে তার জন্য পুরোপুরি তৃণমূলই দায়ী। এমনকি যেটা দেখা যাচ্ছে এখন যে অনেক বেশি কর্মী নিয়োগ হয়েছে, সেখানেও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন, এটা তো আমরা অনেক দিন ধরে বলেছি যে ভুয়ো সব কিছু চলছে এই সরকারের। তো স্বাভাবিকভাবেই এখানে ভুয়ো কিছু আর অস্থায়ী বা স্থায়ী অস্থায়ী কিছু নিয়োগ থাকবেই, যাদের নাম করে লক্ষ লক্ষ টাকা তাদের নাম দিয়ে তোলা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়, বালুরঘাটে শুধু নয়, সমস্ত জায়গাতেই। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।